আদর মোহাম্মত কোথায় পাচ্ছে? আমরা যেমন দেখলাম যে 17 আসনে যেটা ঘটলো যে 17 আসনে যিনি জামাতের প্রার্থী তিনি তো বললেন যে যেভাবে আসলে তারেক জিয়াকে আপনারা সুযোগ দেন সেভাবে আমাকে সুযোগ দিচ্ছেন না। তো আপনি কেন বলছেন যে জামাত আসলে বা এনসিপি আসলে যথেষ্ট আদর মোহাম্মত পাচ্ছে? কোথায় মূল বিষয়টা হলো যে যদি স্বাভাবিক নিয়ম থাকতো, হস্টাইল গভর্নমেন্ট থাকতো, তাহলে এদের অনেকে এখন জেলে থাকতো। তারা জেলে না থাকে, তারা এখন ছড়ির তাপড় দেখাচ্ছে। তাই এটা আদর মোহাব্বত না? অবশ্যই আদর মোহাব্বত। শুধু আমি এনসিপি জামাতের কথা বলছি না, আমি বলছি বিএনপির অনেকেই হয়তো থাকতে পারতো জেলে, তারা থাকে নাই। সো আদর মোহাব্বতই পাচ্ছে একমাত্র। যেমন আপনি ঢাকা 17 আসনের যে লোকের কথা বলেন, দেখেন আমরা কমন সেন্সেও একজন এক্স রিটায়ার্ড আর্মি, সে রিটায়ার্ড আর না হইলেও একজন ন্যূনতম যার সেনানিবাস সম্পর্কে ধারণা আছে, সে রুলস রেগুলেশন জানে এবং মিলিটারি পুলিশের বিহেভিয়ার সম্পর্কে জানে। আপনি সারা দুনিয়াতে হ্যাডম দেখাইতে পারবেন, মিলিটারি পুলিশের সামনে আপনি হ্যাডম দেখাইতে পারবেন না। আমরা যুক্তরাষ্ট্রে থাকি তো, আমরা যখন ইমিগ্রেশন পার হই বিড়ালের মতো করে থাকি যে না, ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলা যায় না। একটার বাইরে দুইটা কথা বললে আপনাকে বসায় রাখবে কিংবা জেলে পাঠায় দিবে। এটা আমার ক্ষেত্রে না, মিগ্রান্ট বলে না, খোদ আমেরিকান পিপুলরাও করতে পারেন না। দ্যাটস দ্য থাম্ব রুল। মিলিটারি পুলিশে হচ্ছে থাম্ব রুল। আপনি ওদের সাথে বাগবিতণ্ডাতে যাবেন না। ওরা যদি বলে দিস ইজ রুলস, দিস ইজ রুলস। সেইখানে একজন প্রার্থী, উনাকে গানম্যান সহ মিলিটারি কম্পাউন্ডে ঢুকতে দেওয়া হবে না বলে ওনারা বলছেন তোমরা পা চাটো, তোমাদের বড় বড় অফিসার আমাদের কাছে এসে বসেছিল, তোমরা দেশ ধ্বংস করে ফেলতেছো, দেশ নষ্ট করে। ওরা বলছে স্যার আমরা এইসব কথা আমাদের সাথে বলে লাভ নাই তো স্যার, আপনি যদি কোথাও কথা বলার থাকে কথা বলেন। সো এই যে অধ্যত্বপূর্ণ বিহেভিয়ার, সেই অধ্যত্বপূর্ণ বিহেভিয়ারের রেসপন্সিবিলিটি তার এখন মিলিটারি পুলিশের হেফাজতে থাকার দরকার ছিল। সেটা না হয়ে সে দিব্যি প্রচারণা চালাচ্ছে। তো এটা আদরে থাকা না? মানে আপনি কোনভাবে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করছেন আমার হিসাবে আসে না।